সখীগণ এমন শয়ন বিলাস দর্শন করে বলছে, রাধে রাধে, তুই তো আমাদের নিজে বলেছিস যে তোর এই নয়ন দুটো পরাণ বধূর রূপ দর্শন ছাড়া আর কিছু জাগতিক জগতে আর কিছু চাই না। তাহলে রাধে, আজকে তুই যদি তোর বধূর বদন দর্শন ছাড়া আর কিছুই না চাস, তাহলে তুই এখন নিজে যদি তোমার বধূর অঙ্গে মিলিত হও, তাহলে নিজের নয়নে কি নিজের দর্শন করা যায়? নিজের নয়ন দিয়ে কি নিজের রূপ বর্ণনা করা যাবে? অন্য একজনকে দেখতে হবে। সখীগণ বলছে, রাধে তুই নিজে বলেছিস এই নয়নে বধূর রূপ ছাড়া আর কিছু দর্শন করতে চাই না, তাহলে আজকে কেন তুই ওই অঙ্গে মিলিত হচ্ছিস? ওই অঙ্গে মিলিত হলে কি শ্যামরূপ দর্শন করতে পারবি? এভাবে যখন রাধারানী পরাণ বধূর বক্ষ মাঝে